আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। তুমি কেমন আছো? জি, আল্লাহ পাক আপনাদের দোয়া ভালো রাখছে। তো তুমি কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছি, মাছ তো বাজারের যে অবস্থা, সব জিনিসে ভেজাল। কি আর করার, এগুলো খেয়ে খেয়ে তো আমরা অভ্যস্ত। বাবা চলো আমাদের দেরি হয়ে যাবে। আচ্ছা চলো মা। আচ্ছা তা ভালো থাকবেন। যাই বাবা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মামা মাছ কত করে? মাছ কি ভালো হবে? জি ভালো হবে, কোনো সমস্যা নেই। সমস্যা তো মামা আছে। কি সমস্যা? টাকার দরকার বাসায় দিয়ে দেবেন, আমি লোক দিয়ে দেবো। না সমস্যা তো না, তোমার মাছে কি মামা ফরমালিন দেওয়া আছে? জি না, ভালো 100 ভালো মাছ তাজা হবে। তাইলে তো বাবা তোমার মাছ আমি নিতে পারতেছি না। কেন নিতে পারতেছেন না? কারণ তোমার মাছে তো মামা ফরমালিন দেওয়া নাই। আমার সবাই খুঁজে ফরমালিন ছাড়া, আপনার খুঁজেন ফরমালিন দেওয়া হয়তো পাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোচিং এ যাবো, যদি কিছু টাকা দিতেন। ও তোমার টাকা লাগবে? জি ভাই। নাও। ঠিক আছে ভাই, আসি। এই শোনো, জি ভাইয়া। ওই টিফিনের সময় কলা আপেল এগুলো তুমি কিনে খেও, জি ভাই। ঠিক আছে? জি। কারণ এগুলোর ভিতরে ফরমালিন আছে, জি। অন্য কিছু খেও না, তাহলে তোমার পেটে সমস্যা দেবে। জি ঠিক ভাই। আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আসি। আছে ভাই, আসি ভাই। আলাই বুনাই বয়রা। জুড়ে জুড়ে ডাক। ফরমালিন মামা। ফরমালিন মামা। এই তোমরা যে আমাকে পাগল বলো, আসলে আমি তা না। পাগল তোমরা, বাজে জিনিস খেয়ে খেয়ে তোমাদের মাথাটা একদম গেছে। ভাই আরে বেটা, হালাইলে সবচেয়ে বড় পাগল। মামা 120 টাকা ডজন। কি বলো, ফরমালিন দেওয়া কলা একটু কম রাখো না? না মামা, আমার কলায় কোনো ফরমালিন নাই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। তাইলে তো বাবা তোমার কলা নেওয়া যাবে না। কেন মামা? সব কানুর উত্তর দেওয়া যাবে না। এই দুনিয়ায় সব কিছুই ভেজাল। কেউ আমারে বলছে আমি পাগল, আবার কেউ বলছে আমি নাকি ফরমালিন পাগলা। বাবা আজব লোক দেই, সবাই চাই ফরমালিন ছাড়া, আর উনি চাই ফরমালিন ওয়ালা। কলা কত করে ডজন? 120 টাকা ডজন। কি বলো, একটু ফরমালিন দেওয়া কলা একটু কম রাখো। হ্যাঁ, আমার কলায় তো কোনো ফরমালিন নাই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। ভেজাল তো এইখানেই, ভেজাল তো এইখানেই তোমার। কি বাজার এক জায়গায় সত্য কথা বলছি, আমার পাগল বলছে। ভাই, আমি কি জানতে পারি আপনি কেন ফরমালিন যুক্ত খাবার খাচ্ছেন? এক জায়গায় বলছি সত্য কথা, আমার ফরমালিন পাগল বলছে। ও ফরমালিন বাবা, কথাটা ঠিকই কইছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা রাজশাহীর গাছপালা আম আছে মামা, একদম ফরমালিন মুক্ত মামা। ভেজাল তো মামা ওই জায়গায়, এলাকার সবাই জানে, আর তুমি জানো না? আরে বাবা, আমি তো ফরমালিন ছাড়া কোনো জিনিস খাই না। মামা
কি বাবা ফরমালিন দেওয়া আছে তাহলে বাবা 5 কেজি দাও। অনেকদিন পর মামা আম নিলাম, একটু কম দাম রাখো মামা। আসি মামা। দিন পর ফরমালিন মামার কাছে 5 কেজি আম বেচলাম। কালকে আমগুলো একলা পাইয়া বহুত গালাগালি করছে। কি ফরমালি মামা কোলা পাইন রে একা পাইয়া যাই সতাক তোমরা সবাই আমার সবাই বাংলা বলো না? ও সারা দুনিয়া কইতে পারে আর আমরা কইলে ফসকা পরে আইসটা বুঝে দিমু আমরা কি জিনিস মার ভাই তোদের সবার দাঁত ফেলাই দেবো, বুলেট ছেলেরা থাপ্পড় মেরে 25 দাঁত ফেলাই দেবো। আরে কি হয়েছে বাবা? ওয়ালাইকুম সালাম। জানেন না চাচা, এদের জন্য আমি রাস্তায় হাঁটতে পারি না। যখন দেখবে তখনই আমাকে ফরমালিন মামা ফরমালিন মামা সারাক্ষণ আমাকেই জ্বালাবে। হ্যাঁ ভাইয়া তো আছে, চলো তো দেখি। কেন তোমরা ফরমালিন মামা বলো কেন? হ্যাঁ কি জানো না? ফরমালিন একটা বিষাক্ত জিনিস যা খেলে মানুষের কিডনি নষ্ট হয় এবং বিভিন্ন ধরনের রোগ হইতে পারে। ও এই লেগে ওটা নাম দিছে ফরমালি। জি কিছু হয় না মা, ওই তোর জুয়েল ভাইয়ের সাথে একটু তর্ক বিতর্ক লাগছে। ভাই আপনার সাথে কোনো প্রবলেম হয়েছে? এরা আমাকে দেখলে সবসময় ফরমালিন মামা ফরমালিন মামা ফরমালিন মামা এগুলো বলে আমাকে বিরক্ত করে। আচ্ছা তন্ময়, তুই এদেরকে বুঝিয়ে বল তো আসলে ফরমালিন কি জিনিস। আচ্ছা তাহলে আপনারা শুনুন, আসলে আমরা প্রতিনিয়ত টাকা দিয়ে ফরমালিনযুক্ত খাবার কেন কিনে খাই? আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাই যেমন আম, কাঁঠাল, জাম, এগুলো প্রত্যেকটাতেই ফরমালিন দেওয়া আছে। আমরা কোনো উপায় না পেয়ে আমরা এই খাবারগুলো খাই, কিন্তু আমরা জানি না যে ক্ষতিকারক দিকগুলো কী। যেমন এটা খেলে, এটা যদি দীর্ঘ সময় আমরা খেতে থাকি তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে, চোখ নষ্ট হতে পারে, কিডনি এমনকি ক্যান্সার হতে পারে। তো আমরা এই বিষয়টাকে হাসি ঠাট্টায় না নিয়ে আমরা যদি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে একটা সময় এই রাসায়নিক পদার্থকে আমরা অ্যাভয়েড করে একটা সময় আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো হ্যাঁ ভাইয়া একদম ঠিক বলেছেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি ফরমালিনকে না বলি এবং তার বিরুদ্ধে সচেতন হতে সবাইকে উদ্বুদ্ধ করি। হ্যাঁ, আমরা সবাই বুঝে বুঝে ফরমালিনকে না বলি। ফরমালিনকে